ঠিক কিনা বলে? আমার নামে বিচার হলো আসিফ হুজুরের পা কাটার জন্য 3 বছরের জেল হবে আর 1 লাখ টাকা জরিমানা। আমাকে বলবেন 3 বছরের জেল আর কয় লাখ টাকা জরিমানা? এবার বিচার ব্যবস্থাটা ঠিকঠাক হলো কিনা, ইনসাফ কায়েম হলো কিনা বোঝার জন্য একটা দাড়ি পাল্লা নিয়ে আসেন। কি পাল্লা? আরে জোরে কোন সবাই, কি পাল্লা? আপনি যে বাজার থেকে মরিচ কিনলেন, মরিচটা 5 কেজি আছে কিনা বোঝার জন্য কি লাগে সিলেটের ভাইরা? দাড়ি পাল্লা নিয়ে আসেন, দাড়ি পাল্লা। এবার সিয়াম আহমদের ডান পা দেন দাড়ি পাল্লার ডান দিকে, আর আমাকে যে আপনি বিচার করে 3 বছরের জেল দিয়েছেন আর 1 লাখ টাকা জরিমানা দিয়েছেন, ওটাকে বাম পাল্লায় রাখেন। এবার দুইটা ধরে টান দেন, যতই টানেন কিয়ামত পর্যন্ত টানলেও কি দুইটা সমান সমান হবে? বুঝে উত্তর দেন, সমান সমান হবে? হবে হবে আচ্ছা, আপনি এক কাজ করেন, আপনি 1 লাখ না 5 লাখ করেন আর জেল দেন 5 বছরের, 5 বছরের জেল আর 5 লাখ টাকা জরিমানা বাম পাল্লায় রাখেন। আর সিয়াম আহমদের ডান পা আপনি দাড়ি পাল্লার ডান দিকে রাখেন, আবার টান দেন, সমান সমান হবে? আরে কথা কন না, হবে? হবে না। সমান সমান করতে চাইলে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে আগে সংবিধানের আইন পাশ করতে হবে। আইন কি হবে? কানের বদলে কান, নাকের বদলে নাক, চোখের বদলে চোখ, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জানের বদলে জান তোমাকে ছিনিয়ে নিয়ে আসতে হবে। এবার আপনি আল্লাহর আইন অনুযায়ী সিয়াম আহমদের ডান পা রাখেন দাড়ি পাল্লার ডান দিকে, আপনি আমার পা 1 কোপ দিয়ে ডান পা কেটে ফেলেন এবং এই ডান পাটা দাড়ি পাল্লার বাম দিকে দেন। এবার সিয়াম আহমদের ডান পা দাড়ি পাল্লার ডান দিকে আর আসিফ হুজুরের ডান পা দাড়ি পাল্লার বাম দিকে, সমান করে টান দেন, দেখবেন দুইটা সমান সমান হয়ে গেছে। ওমান হাকামা বিহি আদালা। আল্লাহর জমিনে ইনসাফ কায়েম করতে চাইলে কোরআন ছাড়া গতি থাকবে না, ঠিক কিনা বলে? তাহলে বলছিলাম পরকালের জীবনটা দুনিয়ার চাইতে উত্তম কেন? ইনসাফ ভিত্তিক বিচার হবে। 2 নাম্বার, এটা বলি আমার তাফসীর শেষ করতে, বিকজ অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা আপ। সবাই 2 হাত তোলো। না আমি বলি লেট মি টক। সবাই 2 হাত তোলো, সবাই একটা কাশি দেন, সবাই একটা নারায়ে তাকবীর দিব, আওয়াজ দিবেন জোরে করে, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আরেকবার, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। একটা ওয়াদা করতে হবে আমার সাথে, হ্যাঁ? আমি হাত রাখেন, ওয়াদা করেন, বলেন সবাই হুজুর। আরে ইয়ার জোরসে বলো, বলেন সবাই হুজুর। আমরা সিলেটের সন্তান, আপনি এই দিকে খুব চালাকের কথা কয় না, বলেন সবাই আপনি। দোয়া শেষ না করা পর্যন্ত আমরা, আরো জোরে, আমরা কেউ উঠে যাব না। 2 হাত দেখতে চাই, আমরা যাব না, বলেন সবাই ইনশাআল্লাহ। বলছিলাম জান্নাতে যাওয়ার জন্য আমল লাগবে 100তে 51। তবে কিয়ামতের ময়দানে একজন বান্দা দাঁড়াবে যার আমল নামা হবে দুইটাই 50-50, 50-50। সিলেটের মানুষ বড্ড চালাক, বলেন তো যার আমল নামা দুইটাই 50-50, জান্নাতে যাওয়ার জন্য তার আমল লাগে আর মাত্র কয়টা? আবার কোন সবাই কয়টা? একটা। ওই যুবক ভাববে, কথা বলবেন না ভাই, কথা এই যে বামে কথা বললেন না, না এটা পরিবেশ না। আমি কিন্তু ওয়াদা দিয়ে আসছি 1 ঘন্টা, সবাই আপনারা জানেন কমিটির ভাইরা। আমি 1 ঘন্টার উপরে ওয়াজ করছি কেন? কারণ সব জায়গায় নিয়ম দিয়ে নয়, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয়। মেহেরবানি করে কোনো আওয়াজ করবেন না। তো একজন বান্দা তার আমল নামা হবে দুইটাই 50-50। তো সে ভাববে আমার তো কোনো টেনশন নাই, আর আমার বাপ তো কিয়ামতের ময়দানেই আছে, আমার আব্বাকে জাস্ট বলবো আব্বা তুমি আমাকে একটা আমল দাও, বলার সঙ্গে সঙ্গে আব্বা একটা আমল নামা দিবে, আই উইল এন্টার ইন দ্য প্যারাডাইস, আমি জান্নাতি হয়ে যাব। যদিও বা এই হাদিসটা আমি নিজে পড়ি নাই, এই হাদিসটা আমি শুনেছি পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, তার নাম হলো মাওলানা তারিক জামিল। নাম শুনেছেন আপনারা সবাই? তারিক জামিল। তিনি বললেন, ওনার ভাষা হচ্ছে উর্দু ভাষা, উনি বললেন বান্দার আমল নামা যখন 50-50 হবে, আল্লাহ বলে বান্দা যাও একটা আমল নিয়ে আসো। বাপের কাছে যাবে, আব্বা মুঝে जन्नत में जाने के लिए बस एक আমল की जरूरत है, আব্বা একটা আমল হলেই তোমার ছেলে জান্নাতি হয়ে যাবে, আব্বা জাস্ট একটা আমল আমাকে দান করো। আব্বা বলবে কে তোমার আব্বা? কিসের বাবা? বের হও, আমার তো বউ ছিল না, বাপ হব কই থেকে, বের হয়ে যাও। একটা আমলের জন্য ছেলের পরিচয়কে সোজা অস্বীকার করে দিবে।
যুবকটা মায়ের কাছে আসবে, আম্মা যান, বাপ আমাকে চিনতে পারছে না, আপনি আমাকে না করবেন, আম্মা আমাকে একটা আমল দেন, একটা আমল দিলেই আমি জান্নাতি। মা বলবে, আরে কে মা, কিসের মা, বের হও, मेरी तो दुनिया में शौहर ही नहीं थी, मेरी बेटा कहां से आएगा। अरे যার স্বামী নাই তার সন্তান আসবে কই থেকে, বের হও। মা বাবা বউ বাচ্চা কেউ তাকে চিনবে না। মাওলানা তারিক জামিল বললেন, ওই যুবকটা একটু আমাকে দেখবেন সবাই, আমি একটা প্র্যাকটিক্যালি অভিনয় করে একটা জিনিস দেখাতে চাই। ওই যুবকটা ডান হাঁটু আর বাম হাঁটু বুক পর্যন্ত নিয়ে আসবে, আর এই দুই হাতটা কপালের কাছে দিয়ে মাথা নিচু করে চিৎকার দিয়ে কান্না করবে। একটা আমল আমাকে কেউ দিল না আজকে। একজন যুবক আসবে, এসেই বলবে, এই ভাই তুমি ইতনি পেরেশান কিউ হো, চিন্তা কিসের তোমার, কথা বলতে মানা করলাম না পেছনে তোমাদেরকে, হোয়াটস দ্য হেল, হোয়াট ইজ দিস, কতবার বলতে হয়, আশ্চর্য কথাবার্তা, মানা করছি, ইচ্ছা মতো কথা বলতেছি, পেছনে তাফসীর করতেছি, মেজাজটা হট করে দাও, তাকবীর দেন সবাই, নারায়ে তাকবীর। মাফ চাচ্ছি ভাই, টু বিং রুড, আমি এরকম ছেলে না, আপনারা আওয়াজ করবেন, আমাকে শেষ করতে দেন। আল্লাহ রাব্বুল আলামিন একজন যুবককে তার কাছে পাঠাবেন। যুবক বলবে, ভাই তুমি ইতনি পেরেশান কিউ হো, তোমার চিন্তা কিসের, আমাকে বলো। যুবক বলবে, আরে ভাই তুমি কে, তুমি যাও তো এখান থেকে, বাপ চিনছে না, মা চিনছে না, বউ না, বাচ্চা না, সন্তান না, তুম কौन होते हो मेरी मददगार। আরে ভাই আপনি জানতো। যুবক বলবে, ভাই প্লিজ आप मुझे बताइए कि आपको क्या चाहिए, আপনি বলেন না আপনার কি লাগবে। ওই যুবকটা এবার মাথা নিচের থেকে উপরের দিকে তুলবে, ডাক দিয়ে বলবে, ভাईजान मेरी दोनों अमल बराबर हो गया है, जन्नत में जाने के लिए मुझे बस एक अमल की जरूरत है। भाई আমি জান্নাতি হয়েই যাচ্ছিলাম, দুইটা আমল জাস্ট সমান সমান হওয়ার জন্য আমি জান্নাতি হতে পারছি না, আমার একটা আমল হলেই আমি জান্নাতি, আপনি কি পারবেন একটা আমল দিতে আমাকে। যুবক বলবে, আর ইউ শিওর যে আপনার একটা আমল লাগবে। বলবে, ইয়েস মুঝে বাস এক আমল কি জরুরত है, আপনি দিবেন ভাই। যুবক বলবে, আচ্ছা ভাই ঠিক আছে, ওই একটা আমল আজকে আমি আপনাকে দান করবো। তো জোরে পড়েন সুবহানাল্লাহ, আরেকবার পড়েন সবাই সুবহানাল্লাহ। যুবকটা তো থান্ডার, অবাক হয়ে যায়, আরে বাপ দিচ্ছে না, মা দিচ্ছে না, আপনি কে ভাই, আপনি কি সত্যি আমাকে একটা আমল দিবেন আজকে। আরে ভাই নিবেন কিনা তাই কম, আরে ভাই দেন 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 দেন। একটা আমল নিয়ে সোজা আল্লাহর কাছে দিবে, আল্লাহ ये देखो मुझे एक अमल मिल गया है, मुझे अभी के अभी जन्नत में दाखिल करा दो अल्लाह। এই যে একটা আমল পেয়ে গেছি। তো মাওলানা তারিক জামিল বললেন, বান্দা যখন বলবে আল্লাহ একটা আমল পেয়ে গেছি, আল্লাহ কি সব দেখে না, কথা কোন, আল্লাহ সব দেখে না, আল্লাহ সব জানে কি জানে না। আল্লাহ বলবে, এই বান্দা तुझे एक अमल आज किसने दे दिया, अरे তোকে একটা আমল দিল কে, বাপ দেয়নি, মা দেয়নি, বউ দেয়নি, দিল কে। যুবক বলবে, আল্লাহ হাদা আখি, ये जो मेरी भाई है इसने मुझे एक अमल दिया है, আল্লাহ আমার ভাই আজকে আমাকে একটা আমল দিয়েছে। আল্লাহ বলবে, এই বান্দা doesn't make any sense, তোর মাথা ঠিক আছে, বাপ দেয়নি, মা দেয়নি, বউ দেয়নি, বাচ্চা দেয়নি, সন্তান দেয়নি, तू कौन होता है एक अमल देने वाला, তুই একটা আমল কেন দিলি রে বান্দা, কি কারণ। ওই যুবক ডাক দিয়ে বলবে, আল্লাহ मेरे पास सिर्फ एक ही अमल है, अगर ये है तो भी मैं जहन्नमी हूं और अगर नहीं है तो भी मैं जहन्नमी हूं। আল্লাহ আমার কাছে আমল আছেই মাত্র একটা, ও থাকলেও আমি জাহান্নামী, ও না থাকলেও আমি জাহান্নামী। তা আমি ভাবলাম আমি যদি একটা আমল আমার ভাইকে দান করে দেই, আমার ভাই আজকে জান্নাতি হয়ে যাবে। তা আমি ভাবলাম এটা আমার কাছে দেখে কোনো লাভ নাই, দয়া করে মায়া করে আমি আল্লাহর দিকে তাকিয়ে একটা আমল তাকে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, ও আচ্ছা আচ্ছা, তার মানে তুমি তোমার রবের চাইতে খুব দয়াময় হতে চাও, তুমি কি তোমার রবের চাইতে বেশি মেহেরবান হতে চাও। নো, আনার রহমান, আনার রহিম, I am the most merciful, I am the most gracious, I am the most kindful Lord, मुझसे बड़ा मेहरबान और कोई भी नहीं हो सकता है। बंदे तुझे एक अमल मिल गया है, 51 हो गया है, जा तू जन्नत में चले जा, लेकिन तू अकेले जन्नत में मत जाना, जिसने तुझे एक अमल दिया है तू भी जन्नत में जा, तेरे भाई को साथ लेकर दोनों जन्नत में चले जा। এই বান্দা তুই একা যাস না, তোর যেই ভাই তোকে আজকে একটা আমল দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছে, তুইও জান্নাতে যা, তোর ভাইকে নিয়ে দুইজন একসঙ্গে জান্নাতে যা। সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, তারপরে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ইনডিড আল্লাহ উইল গিভ ইউ সামথিং দ্যাট উইল ডেফিনেটলি মেক ইয়োরসেলফ হ্যাপি। আপনি অতীতে যা হারিয়েছেন এর চাইতে অধিক উত্তম কিছু আপনাকে দান করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে?